হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার মিনি ব্লগ। আজকে যাচ্ছি নৈহাটি যাচ্ছি বড়মার দর্শনে। অবশ্য নৈহাটি মানেই বড়মা, বড়মা মানেই নৈহাটি, এটা আমরা সবাই জানি। তো গাড়ি থেকে নেবেই আমরা ফার্স্ট নিয়ে নিয়েছি ডালা, তারপরে লাইনে দাঁড়িয়ে পড়েছি, কারণ লাইনটা ছিল বিশাল বড় আর অনেকটা। তো তাই জন্য যাই হোক, বড়মার কাছে এসেছি, একটু তো কষ্ট করতেই হবে, নাহলে কি হয়। তো তাই জন্য 3.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে অবশেষে মাকে পুজো দিতে পেরেছি। আর মাঝখানে না আমার খুব শরীরটা খারাপ হয়ে গেছিলো, জানো তো, এই রোদ্দুরে। আসলে রোদ্দুরটা মাথায় পুরো পড়তে আমার মাথা ব্যথা ঘুরে গেছিলো, কিন্তু তাও আমি বলেছি আমি মায়ের কাছে পুজো দিতে যাব, মানে মাকে দেখবো, মানে দেখবই। আসলে একটা কথা তোমাদের সাথে শেয়ার করি। 2025-এ যখন এই এপ্রিল, মে, জুন, জুলাই, এই 4টে মাস আমার খুব খারাপ কাটে। একটা ঘটনা ঘটে আমার সাথে, যেটা পার করা কারোর পক্ষে সম্ভব ছিল না, না আমার পক্ষে না আমার ফ্যামিলির পক্ষে। কিন্তু একটা মিরাকেল করে মা। আসলে যেখানে সব পথ বন্ধ হয়ে গিয়েছিল, সেখানে মাকে আমি একদিন কেঁদে কেঁদে বলেছিলাম, একটা ভিডিওতে দেখেছিলাম যে বড়মার নাকি কান খোলা, যদি তুমি কেঁদে কেঁদে কিছু বলো। সেদিন আমি মাকে ভিডিওতে একজনের রিলসে আমি খুব কেঁদেছিলাম যে মা, তুমি একটা কিছু মিরাক্কেল করে দাও, যেটা অসম্ভবকে সম্ভব করে দাও। জানতাম যে হবে না, কিচ্ছু মিরাক্কেল ঘটবে না, কিন্তু সেই 3 দিন পর একটা মিরাক্কেল ঘটে, যেটা সত্যি অবিশ্বাস্য, আমার এখনও গায়ে কাটা দিচ্ছে। সত্যি ঘটে, জানি না কে কতটা বিশ্বাস করবে, কিন্তু আসলে আমি ভীষণ মাকে বিশ্বাস করি, ভীষণ শ্রদ্ধা করি, ভীষণ মানি মাকে। আমার কষ্ট হলেই বড় মাকে জানাই, আমার দুঃখ হলেই বড় মাকে জানাই। তারপর বড় মাকে দর্শন করে পুজো দিয়ে তারপর খেতে চলে আসি। আসলে সকাল থেকে আমি উপোস ছিলাম। আমি কেন, মাও ছিল, আমার দিদান গেছিলো, দিদানও ছিল, সবাই ছিলাম উপোস। শুধু বোনই কচুরি খেয়েছিল সকালে। তো আমরা একটা নিরামিষ হোটেলে ঢুকি, সেখান থেকে একটা নিরামিষ থালি